প্যাসিভ জার্নালের ওয়েবসাইট থেকে আপনি আপনার স্টাডি কনসালটেশন সার্ভিসটা কিনলেন। কংগ্রাচুলেশনস, আপনি এখন ইউকে এবং আয়ারল্যান্ড যাওয়ার বাংলাদেশ থেকে প্রথম স্টেপটা করে ফেলেছেন এবং এই একমাত্র স্টেপটা করার মাধ্যমে আপনি আসলে 80-90% অলমোস্ট আপনার কাজ শেষ করে ফেলেছেন। যখন আপনি প্যাসিভ জার্নাল থেকে আপনার স্টাডি কনসালটেশন সার্ভিসটা কেনেন, তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা আপনাকে একটা ড্যাশবোর্ডের ইউআরএল এবং আপনার পার্সোনাল লগ ইন ডিটেলস দেই। সেই ড্যাশবোর্ডের ইউআরএল গিয়ে আপনি যখন লগ ইন করেন তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ডের ভেতরে ঢুকেন। স্টার্ট হিয়ার আপনার ফার্স্ট মেনু এবং তারপরে রিসোর্সেস। আমরা রিসোর্স সেকশন থেকে ইউকে স্টাডি এফএকিউতে যাই। এফএকিউ মানে হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। যখন আমরা প্যাসিভ জার্নালের স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি সার্ভিসটা লঞ্চ করি বা ডিজাইন করি, আমাদের মূল উদ্দেশ্যগুলোর একটা ছিল, আমরা এরকম কোনো সিচুয়েশন চাই না যেটা বাংলাদেশের ট্র্যাডিশনাল স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি সিচুয়েশনে দেখা যায়, যে এমন মানুষ অ্যাডভাইস দেয় যেই মানুষ নিজেই আসলে ওই দেশে থাকে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ব্যাচেলর করতেছেন, এখন আপনি মাস্টার্স করতে যেতে চান ইউকেতে, কিন্তু আপনি অ্যাডভাইস নিচ্ছেন এমন একজনের কাছ থেকে যে ফার্ম গেটে বসে আপনাকে অ্যাডভাইস দেয়। এই জিনিসটা কি আসলে ঠিক? সে নিজেই আসলে কখনো ইউকেতে যায় নাই। ইউকে যদি এত ভালোই হয়, সে যদি আমাকে অ্যাডভাইস দেয় ইউকে যাওয়ার, তাহলে সেই ইউকে থাকে না কেন? কিন্তু একটা ভ্যালিড কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা কেউ করে না যখন মানুষজন বাংলাদেশের বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি সার্ভিস নেয়। সো আমরা যখন বিভিন্ন দেশ সিলেক্ট করার চেষ্টা করছিলাম, আমরা শুরু করেছি ইউকে এবং আয়ারল্যান্ড দিয়ে। আমরা সবসময় এমন মানুষদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করেছি যারা প্যাসিভ জার্নাল স্টাডি কনসালটেন্ট হিসেবে কাজ করবে, এবং এমন মানুষ তারা যারা অলরেডি ওই দেশগুলায় থাকে। তো এরকমই একজন হলো ভাইয়া, উনি ইউকেতে অনেকদিন ধরে আছেন এবং উনি ইউকে স্টাডি এফএকিউ ভিডিওটা রেকর্ড করেছেন। এটা বেশ বড় একটা ভিডিও, আমি এখন প্লে করছি না, বাট এটা আসলে প্রায় 34 মিনিটের একটা ভিডিও, যেই ভিডিওতে মূলত আপনার ইউকেতে যাওয়ার এবং ইউকেতে যে আপনার যা যা প্রশ্ন আসবে মাথায়, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ইউকে আমি যাবো নাকি, আমার যাওয়া উচিত নাকি, কাদের জন্য ইউকে ভালো, কাদের জন্য ইউকে ভালো না, ব্যাচেলর ভালো নাকি মাস্টার্স ভালো, কত টাকা লাগে যেতে, ইউনিভার্সিটির অ্যাডমিশন খরচ কীরকম, ভিসা হইতে কীরকম টাকা লাগে, ব্যাংকে কত টাকা দেখাইতে হয়, আমি জামাই বউ নিয়ে যেতে পারবো নাকি, বাচ্চা নিয়ে যেতে পারবো নাকি, যাওয়ার পরে আমি সিটিজেন হতে পারবো নাকি, সিটিজেন হওয়ার প্যাথটা কীরকম, চাকরি পাবো নাকি, আপনার মাথার মধ্যে যত প্রশ্ন আছে ইউকে যাওয়া নিয়ে, সব প্রশ্নের উত্তর এই ইউকে স্টাডি এফএকিউ ভিডিওটায় দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের স্টাডি এফএকিউ ভিডিওটাও এক্স্যাক্টলি তাই। আয়ারল্যান্ডে আমি 8 বছর ধরে আছি, সো এই ভিডিওটা আমি নিজেই রেকর্ড করেছি। আমি প্রথমে আয়ারল্যান্ডে মাস্টার্স করতে এসেছিলাম 2017 সালে, এবং তারপরে কিন্তু আয়ারল্যান্ডে আমার বাড়ি গাড়ি সব হয়েছে, আয়ারল্যান্ডের রেসিডেন্ট হয়েছে, আমি আয়ারল্যান্ডের সিটিজেন হয়েছি, আমি সব কিছু হয়েছে। তো আমি নিজেই পদ্ধতিটার মধ্যে দিয়ে গেছি। সো এমন একজন আপনাকে অ্যাডভাইস দিচ্ছে যে নিজে প্রত্যেকটা স্টেপ করেছে। সো সেম, আয়ারল্যান্ডের চাকরির বাজার কীরকম, আয়ারল্যান্ডে আসা উচিত নাকি, ইউনিভার্সিটিতে পড়তে কীরকম খরচ লাগে, এন্ট্রি রিকোয়ারমেন্ট কীরকম, ডিপেন্ডেন্ট নিয়ে আসা যায় নাকি, কীরকম প্রোফাইল হইলে আসা যায়, কীরকম প্রোফাইল হলে আসা যাবে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কি লাগে, সার্টিফিকেট, যত প্রশ্ন আছে আপনার সব প্রশ্নের উত্তর এই আয়ারল্যান্ড স্টাডি এফএকিউ ভিডিওটার মধ্যে দেওয়া আছে। সো আপনার ফার্স্ট কাজ এই দুইটা ভিডিও দেখা। আপনি যদি শিওর থাকেন যে আমি ইংল্যান্ডেই যাবো, আয়ারল্যান্ডে যাবো না, তাহলে আয়ারল্যান্ডেটা দেখার দরকার নেই। আপনি যদি শিওর থাকেন যে আমি আয়ারল্যান্ডে যাবো, ইংল্যান্ডে যাবো না, তাহলে ইংল্যান্ডেটা দেখার দরকার নেই। বাট আমি রেকমেন্ড করবো আপনার ড্যাশবোর্ডের ভিতরে যেহেতু আছে, আপনি দুইটাই দেখে ফেলেন। দেখলেন, দেখার পরে এখন দুইটা সিনারিও হতে পারে। এক, আপনার মনে আর কোয়েশ্চেন নাই, আপনি বুঝে গেছেন যে হ্যাঁ আমি ইউকে যাবো, ঠিক আছে, আমি নেক্সট স্টেপে যেতে পারবো। অথবা আপনার মনে আরো প্রশ্ন আছে, আপনার হয়তো কোনো একটা ইউনিক সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনের জন্য আপনার একটা ইউনিক প্রশ্ন হয়েছে, যেই প্রশ্নের উত্তর এই এফএকিউ ভিডিওগুলোর মধ্যে দেওয়া নাই। তখন আপনি কি করবেন? তখন আপনি সিম্পলি আমাদেরকে একটা মেইল করবেন, আপনাকে একটা ডেডিকেটেড ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, যেইটাই ইমেল করে আপনি একটা কনসালটেশন কল বুক করতে পারবেন, যেটা একটা 1-to-1 কনসালটেশন আপনার সাথে কনসালটেন্টের। এবং সেই কনসালটেশন কলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন আপনার স্পেসিফিক প্রশ্নটা, যে প্রশ্নের উত্তর আপনি এই এফএকিউ ভিডিওগুলোর মধ্যে পান নাই। প্রশ্নের উত্তর আপনি পেলেন এবং এখন আপনি ডিসিশন নিতে পারবেন, যেহেতু আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, যে আমি ইউকে যাবো নাকি আমি আয়ারল্যান্ড যাবো। ডিসিশন নিয়ে ফেললেন, ডিসিশন নিয়েছেন যে আপনি ইউকে যাবেন বা আয়ারল্যান্ড যাবেন। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো মেক শিওর করা যে আপনার প্রোফাইলের সব কিছু রেডি আছে। এখন আপনার একটা প্রোফাইল সাজানোর জন্য অনেক কিছু লাগে, যেই কি লাগে এটার একটা লিস্ট আমরা সাবমিট ইউর প্রোফাইলের ভিতরে দিয়ে রাখছি। সো সাবমিট ইউর প্রোফাইলের ভিতরে যদি আপনি যান, আমি এখন পুরোটা ফিল আউট করতেছি না, বাট এখানে আপনার প্রোফাইল সাবমিট করতে করতে আগাতে হবে। যা যা লাগে আমি তার মধ্যে একটু বেসিক আপনাদের বলে দিই। পাসপোর্টের স্ক্যান লাগে, পাসপোর্টের মেয়াদ থাকতে হয়, আইএল সার্টিফিকেট লাগে, বা অনেক সময় অন্যান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হইলেও হয়, আপনার সিভি লাগে, আপনার এসওপি লাগে, আপনার রেফারেন্স লেটার্স লাগে, এরকম 7-8টা জিনিস। আপনার সব ট্রান্সক্রিপ্ট লাগে, আপনার সব সার্টিফিকেটস লাগে, এবং আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের লেটার লাগে। এরকম কিছু জিনিসপত্র লাগে, চেক লিস্ট আপনাদের সাথে শেয়ার করা হয়ে যায় যখন আপনারা স্টাডি কনসালটেশন সার্ভিসটা নেন। সো সব কিছু নিয়ে আপনি বসবেন এবং এই সাবমিট ইউর প্রোফাইল সেকশনটা কন্টিনিউ করতে করতে আপনি পুরোটা এখানেই আপলোড করে দিতে থাকতে পারবেন। আপনার কোথাও মেইল টেল করতে হবে না। স্টেপ 1-এ পার্সোনাল ডিটেল, এরপরে স্টেপ 2-তে আরও কিছু ডিটেল, স্টেপ 3-তে আরও কিছু ডিটেল। আপনি যদি কম্পিউটারে সব কিছু নিয়ে বসেন, আপনি এখানে ক্লিক করতে করতে আপলোড করে দিতে পারবেন। জাস্ট একটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করি। আপলোড করতে করতে একটা জায়গায় যে আপনার মনে হবে
যে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কি অলরেডি এসওপি আছে নাকি, স্টেটমেন্ট অফ পারপাস। আমরা জানি যে যখন আমরা বিদেশে পড়তে যেতে চাই তখন একটা এসওপি লাগে। আপনার যদি এসওপি থাকে তাহলে খুবই ভালো, কোনো সমস্যা নেই। বাই এনি চান্স যদি আপনার এসওপি না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি এসওপি রাইটার এই ট্যাবটার ভিতরে আসতে পারেন। এই ট্যাবটার ভিতরে এসে আপনি যদি আপনার সব ডিটেল দেন, যেমন ধরেন আমি এখানে আমার নাম দিলাম খালিদ ফারহান, মনে করেন আমি ইউনিভার্সিটি অফ ডাবলিনে এমএস ইন কম্পিউটার সায়েন্সে যেতে চাই, এমএস ইন কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ ডাবলিন, এরিয়া অফ ইন্টারেস্ট কোডিং, ক্যারিয়ার গোল বিকাম আ কোডার, এরপরে প্রজেক্ট আই কোডেড আ গেম। আপনি যদি কোনো অ্যাচিভমেন্ট করে থাকেন সেগুলো আপনি এখানে লিখতে পারেন। এক্স্যাক্ট ইংলিশ হওয়া একদমই জরুরি না, আমরা এআই ব্যবহার করছি, সো আপনার ইংলিশ ভুল টুল হইলে, গ্রামাটিক্যাল ভুল টুল থাকলেও কোনো সমস্যা নেই। When I was 17, work experience, I worked for a coding company during my internship period for 3 months. কোনো কিছু যদি আপনার না থাকে তাহলে লিভ ইট ব্ল্যাঙ্ক, কোনো সমস্যা নেই। কেন আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই? I want to be a professional computer science engineer and I think this degree will help me. I like gardening. এরপরে আপনি জেনারেট এসওপিতে আপনি যত ভালো ইনফরমেশন দিবেন এখানে, এআই তত ভালো এসওপি আপনাকে লিখে দিবে। সো আমি এই ভিডিওটা রেকর্ড করছি দেখে আমি খুব তাড়াতাড়ি র্যান্ডম জিনিসপত্র লিখে যাচ্ছি, বাট আপনি কিন্তু সময় নিয়ে করবেন। আপনি যতবার ইচ্ছা করতে পারেন, এমন না যে একবার করলে আর করা যাবে না, বাট তারপর সময় নিয়ে করবেন। এরপরে আমি জেনারেট এসওপিতে ক্লিক করব। আপনার এসওপিটা রেডি হয়ে গেল। এসওপিটা একটা টেক্সট ফরম্যাটে আসছে, এটা আপনার কপি করে একটা ডকুমেন্টে নিতে হবে, সো গুগল ডকে নিতে হবে। জাস্ট আপনি এখান থেকে পুরোটা কপি করবেন, তারপর পুরোটা পেস্ট করবেন, তারপর পুরোটা পড়বেন একবার। এআই দিয়ে লেখা কিন্তু সবসময় 100% অ্যাকুরেট হয় না, সো নিজের পড়া উচিত। পুরোটা আপনি পড়লেন, পুরোটা আপনি পড়ে তারপর ওই যেটা ডাউনলোড করলেন ওটা আপনি সাবমিট ইউর প্রোফাইল সেকশনে আপলোড করতে পারবেন। একইভাবে আরেকটা ব্যাপার হইতে পারে আপনার সাথে, সেম সিচুয়েশন, আপনার মনে করেন সিভি নাই, রেজুমে নাই। সো রেজুমে তো লাগে, যখন আপনি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করবেন আপনার অবশ্যই একটা রেজুমে লাগবে। তো আপনার যদি রেজুমে না থাকে তখন কি করবেন, আপনি আমাদের এই রেজুমে বিল্ডারে আসবেন। রেজুমে বিল্ডারে এসে এখান থেকে আপনার সব ডিটেলগুলো দিবেন। সো আপনি কি করতে চান, আপনি কোন ক্যারিয়ারে যেতে চান। মনে করেন আমি ফাইন্যান্স, ডিজিটাল মার্কেটিংয়ে যেতে চাই। আমার ফার্স্ট নেম দিলাম আব্দুল, লাস্ট নেম করিম, কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা, অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ, পোস্ট কোড 1207 দিলাম। প্রফেশনাল সামারিতে আসলাম। প্রফেশনাল সামারি যদি আপনি লিখতে পারেন খুবই ভালো, যদি আপনি লিখতে না পারেন কোনো সমস্যা নেই। আপনি যে জব টাইটেলটা দিয়েছেন এই জব টাইটেলের উপর ভিত্তি করে আপনি যদি গেট হেল্প উইথ রাইটিংয়ে চাপ দেন তাহলে আমরা এআই ইউজ করে আপনাকে একটা প্রফেশনাল সামারি বানাই দিব। এগেইন এটা আপনি পুরোটা পড়বেন, ঠিক আছে, কারণ এআই এর উপর আমরা পুরোপুরি ডিপেন্ড করবো না, বাট কোয়ালিটি এমনিতে ভালোই হয়। এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, অ্যাড এমপ্লয়মেন্ট, জব টাইটেল। আমি কাজ করেছি ধরেন ডেটা, জব টাইটেল ছিল আমার, আমি উপরে কি দিয়েছি, ডিজিটাল মার্কেটিং। সো জব টাইটেল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এমপ্লয়ার ছিল মনে করেন প্যাসিভ জার্নাল, স্টার্ট ডেট 2020, এন্ড ডেট 2022, সিটি ঢাকা। ডেসক্রিপশন এগেইন আপনি নিজে লিখতে পারেন অথবা আপনি গেট হেল্প উইথ রাইটিংয়ে চাপ দিতে পারেন। গেট হেল্প উইথ রাইটিংয়ে চাপ দিলে এআই একটা বের করে দিবে আপনাকে। একইভাবে আপনি যতগুলো ইচ্ছা এমপ্লয়মেন্ট ডিটেল অ্যাড করতে পারেন। এরপরে আসলো এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে স্কুল ধরেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ডিগ্রি এমএস বিবি ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্টার্ট ডেট 2013, এন্ড ডেট 2016, সিটি ঢাকা। ডেসক্রিপশন, এখানে আপনার ডেসক্রিপশনটা নিজে লিখতে হবে, কারণ এত ইউনিভার্সিটি এবং এত প্রোগ্রাম যে এআই দিয়ে আসলে এই জিনিসটা ভালো করা যায় না। সো আপনি এখানে লিখতে পারেন যে আই লার্নড এক্স ওয়াই অ্যান্ড জেড during my study at North South University ইত্যাদি ইত্যাদি। আপনি আরও এডুকেশনাল ইনস্টিটিউট অ্যাড করতে পারেন যদি আপনি চান, আমি আর অ্যাড করতেছি না। এরপরে স্কিলের ক্ষেত্রে আপনি আপনার ধরেন আমি এখানে দিতে পারি যে ওয়ার্ডপ্রেস, আমার স্কিল লেভেল এক্সপার্ট। আরেকটা অ্যাড করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার স্কিল লেভেল বিগিনার দিলাম। আরেকটা অ্যাড করলাম আমার স্কিল টাইটেল কপিরাইটিং, স্কিল লেভেল আমি দিয়ে দিলাম এক্সপেরিয়েন্সড ইত্যাদি ইত্যাদি। এবং তারপর রেফারেন্সে আমি যদি চাপ দিই এবং তারপর অ্যাড রেফারেন্সে যদি আমি চাপ দিই, রেফারেন্সের ফুল নেম মনে করেন আবুল কাশেম, সিইও ডেটা সফট, ফোন নাম্বার 0177 টাটা আবুল কাশেম gmail.com। চাইলে আমি আরও অ্যাড করতে পারি, যত ইচ্ছা অ্যাড করতে পারি। এবং সব যখন আপনি করবেন তখন আপনার ডান পাশে একটা সুন্দর রেজুমে রেডি হয়ে যাবে। আপনি জাস্ট উপরে উঠবেন, এখানে ক্লিক করবেন ডাউনলোড অ্যাজ পিডিএফ। ক্লিক করার সাথে সাথে আপনার এই পুরো রেজুমেটা সেভ হয়ে যাবে। ডাউনলোড করলাম, সেভ হয়ে গেল, এই রেজুমেটা এখানে চলে আসলো আমার।
এখানে একটু খালি খালি লাগতেছে, কারণ আমি একটা এমপ্লয়মেন্ট দিয়েছি, একটা এডুকেশন দিয়েছি, স্কিল কোনো কিছু আমি যত্ন করে লিখিনি, বাট আপনার ক্ষেত্রে এত খালি খালি লাগবে না। ওটা আবার আপনি এই সাবমিট ইউর প্রোফাইল সেকশনে আপলোড করবেন যখন আপনার কাছে রেজুমে চাওয়া হবে। সো এসওপি আমরা লিখে দিচ্ছি, রেজুমে আমরা দিয়ে দিচ্ছি, বাকি যা যা কিছু আপনার লাগবে প্রত্যেকটা আমরা সরাসরি করে দিচ্ছি না, বাট আপনাকে প্রত্যেকটা স্টেপে আমরা হেল্প করবো। যখন আপনি আটকে যাবেন সব শেষ করে আপনি যখন সাবমিট ইউর প্রোফাইলের লাস্ট স্টেপে যাবেন তখন আপনার পুরো প্রোফাইলটা আমাদের কাছে চলে আসবে। আমাদের কাছে যখন আপনার পুরো প্রোফাইলটা চলে আসবে তখন আমরা আপনাকে তার 7 দিনের মধ্যে 5টা ইউনিভার্সিটি সাজেস্ট করব। আপনি এই প্রোফাইলের একটা পর্যায়ে সাবমিটের ইনফরমেশন দেওয়ার একটা পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ইউকে যেতে চান নাকি আয়ারল্যান্ডে যেতে চান। আপনি যে দেশে যেতে চান ওই দেশেরই 5টা ইউনিভার্সিটি আপনার সাথে আপনার সাথে শেয়ার করা হবে এবং বলা হবে এই 5টা ইউনিভার্সিটি আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে, আপনার প্রোফাইলের সাথে মিলে, এবং এই 5টায় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার হাইয়েস্ট পসিবিলিটি অফ গেটিং অ্যাকসেপ্টেড। আপনি তারপরে আমাদের জানাবেন যে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, আমি এই 5টা অ্যাপ্লাই করতে রাজি, এবং তারপর আমরা প্যাসিভ জার্নালস আপনার হয়ে অ্যাপ্লাইটা করে দিব। এবং আপনার আর কিছুই করতে হবে না, আপনি ওয়েট করবেন, আমরা অ্যাপ্লাই করব, মাসখানেকের মতো সময় লাগে, এবং আমরাই আপনাকে জানাবো যখন রেজাল্ট আসবে। ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিল, অফার লেটার পাঠিয়ে দিল ইউনিভার্সিটি। ওই অফার লেটারটা আপনি পাওয়ার পরে এখন ভিসার প্রসেসিং শুরু করতে হবে। ইউকে হলে তো বাংলাদেশি ভিএফএস দিয়ে করা যায়, আয়ারল্যান্ড হলে সব কিছু ইন্ডিয়া পাঠাতে হয়। পুরো প্রসেসটায় আমরা আপনাকে হেল্প করব, এবং সব যদি ঠিক থাকে তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স, আপনার ভিসা সব কিছু চলে আসবে, এবং আপনি যেই বছরের জানুয়ারিতে শুরু করেছিলেন ওই বছরের সেপ্টেম্বরে আপনি আপনার পড়াশোনা শুরু করতে পারবেন। আমি জাস্ট আপনাদের একটা কুইক ওভারভিউ দিতে চেয়েছিলাম আমাদের ব্যাক এন্ড ড্যাশবোর্ড কীভাবে কাজ করে, এবং এই ভিডিওটা হোপফুলি আপনাদের হেল্প করবে আপনাদের স্টাডি অ্যাব্রোড জার্নিটা আর একটু অর্গানাইজড করতে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।